বন্ধুরা আমি এখন 125 ফুট সবচেয়ে বড় পৃথিবীর মধ্যে দুর্গার কাছে চলে এসেছি। দেখতে পাচ্ছ প্রচণ্ড ভিড় রয়েছে, হ্যাঁ অসুখ ঘিরে। তো শুনি গ্রামবাসী কী বলছে। দেখতে পাচ্ছেন দোকানে বসে আছে, কিছু বলবেন? কি বলবো, আমাদের তো বোধগম্য হচ্ছে না কেন বন্ধ করলো প্রশাসন, কি ব্যাপার? এখানে খালে একরের পরে শয়ে শয়ে বিঘে ফাঁকা পড়ে রয়েছে, এখানটা পুজো করতে কেন বাধা দিল আমরা কিছুই বুঝতে পারছি না। আমাদের হিন্দু তথা বাঙালির আবেগে ধাক্কা বলে ছাড়া আর কিছু না, এত বড় ধাক্কা এই এলাকা পুরো ছাড়া হয়েছে। দেখতে পাচ্ছেন বহু ইউটিউবার, বহু দর্শক ভক্তরা কিন্তু মন্দিরটি উদ্বোধনের আগে কিন্তু দর্শন করে আসছে। আমরাও যাবো একটু ভিতরে দেখতে। তো সকালবেলা বেরিয়ে পড়লাম, বেরোনোর আগে এক দাদুকে কিছু টাকাতে সাহায্য করলাম, আমার মনটাও ভালো লাগলো। এরপরে আমি রানাঘাট জংশনে আসলাম, 2 নম্বর প্ল্যাটফর্মে ট্রেন থেকে নামলাম। এবার আমাকে যেতে হবে হচ্ছে সেই দেখছেন যে সিঁড়ি বেয়ে উপরে উঠতে হবে। আমাকে সিঁড়ি ওঠা খুবই কষ্টকর, এখানে লিফট ছিল না। যাই হোক অনেক কষ্ট উঠলাম, এরপরে অনেক কষ্ট আবার নামলাম। নেমে বের বাঁদিকে যাবো না ডান দিকে যাবো ভাবছি। এক দাদা আমাকে বাইকে করে বাঁদিক দিয়ে সোজা নিয়ে গেল। বাঁদিক দিয়ে নিতে নিতে সেই যে রেল স্টেশন, রেলগেটটা দেখতে পাচ্ছ, সেই রেলগেটে নামিয়ে দিল। এখানে আমি বাঁদিক যাবো না ডান দিকে যাবো ভাবছিলাম। ডান দিকে এক দাদা আবার বাইকে করে আমাকে অনেকটা দূর এগিয়ে দিব, ঠিকানাটা শুনতে পারলাম। তারপরে আমি আবার বাসে চড়ে গেলাম। হ্যাঁ, বাসে চড়ার পরে আমাকে সেখান থেকে ইনফরমেশন পেলাম যে ধানতলা কামালপুরে যেতে হবে। তো এই যে ফুলবাজার, প্রথমে বাসে চড়ে দেখছিলাম অনেক পুজোর মণ্ডপও দেখে নিলাম। এই যে এসে গেলাম ধানতলা মার্কেট, বড়সড় মার্কেট। এরপরে বাস সেখানে থামলো, আমাকে ডান দিক দিয়ে যেতে হবে। এক দাদা আমাকে টোটোতে চড়া দিল, টাকাও দিয়ে দিল। তারপরে আমি টোটো করে যাচ্ছি, যেতে যেতে দেখুন পথে আমাকে কত লোক সাহায্য করে, কেউ বাইকে উঠা দেয়, বাইকে করে নিয়ে যায়, কেউ আবার টোটো ভাড়া দিয়ে দেয়। দেখে তো আমার মনে হলো যে একটা গ্রামীণ পরিবেশ। হ্যাঁ, এবার আমাকে খুব উৎসুক হচ্ছিল যে পূজা মণ্ডপটা দেখব। অলরেডি মণ্ডপের কাছে এসে পৌঁছলাম, দেখছি চারিদিকে দোকানপাট বসে আছে, উৎসুক জনতা, বাসগুলো এদিক ওদিক ছড়ানো, আর প্যান্ডেলটাও কিন্তু বড়সড় দূর থেকে দেখা যাচ্ছে। তো দেখুন এটা হচ্ছে সেই অসুর বানিয়েছে, আর সেখানে বাসের স্ট্রাকচার যেটা আরও বড় হতো, 125 ফুট দুর্গা হতো, কিন্তু এটা বন্ধ হয়ে আছে কাজ। তো এরপরে আমি আরও সামনে যাব, সামনে গিয়ে আপনাদের দেখাবো। তো দেখুন বাস কোনো রকম করে চলে এই রাস্তা দিয়ে, রাস্তাটাও ছোটো, হ্যাঁ এই জন্য বোধহয় প্রশাসন বন্ধ করেছে। যাই হোক ওনারা ওনাদের কাজ করছে। এবার আমি আপনাদেরকে আমার কাজ করে দেখাচ্ছি। যে দেখুন ভিডিওতে যে এখানে কিন্তু মাটিতে কিন্তু প্রথমে এগুলো মূর্তিগুলো বানানো হয়েছিল, তারপর তার উপরে এই যে এগুলো, হ্যাঁ এগুলো ঢালা হয় একরকম কেমিক্যাল, সেটা দিয়ে বানানো হয় মূর্তিগুলো, যেটা হচ্ছে ফাইবার বলে। দেখতে পাচ্ছেন এই মাঠটা খুব বড়সড়, এটি হচ্ছে সেই মূর্তি। হ্যাঁ এটা হচ্ছে মা দুর্গা। দেখতে পাচ্ছেন কত বড় মুখটা, ফেসটা কত বড়, আর স্বর্ণ টুপিটাও বিশাল বড়, দুজনের মানুষ সমান হয়ে যাবে। তা ভাবতেই পারছেন এটা যদি সেট করা হয় কত লম্বা হতে পারে। ওই যে বাসের স্ট্রাকচারটা এখনও কিন্তু অর্ধেক হয়েছে, আরও অর্ধেক হওয়ার বাকি ছিল। দেখুন মাঠটাও কিন্তু বিশাল বড় মাঠ, আর এখানে লাইনের তার ছিল, ওটা খুলে দেওয়া হয়েছে, ক্লিয়ার করা হয়েছে। আর দেখুন এদিকে চারদিকে বাসের প্যান্ডেল করেছে, ভিতরে আর কি কাজ হচ্ছিল। তাই এই মুহূর্তে কাজ সব বন্ধ হয়ে আছে, মাটিতে সব ধুল মিট্টি খাচ্ছে। দেখছেন হাতগুলি কত বড় বড়, আর সেগুলি সব চারদিকে ছড়িয়ে ছিটিয়ে আছে, কাজ যেহেতু বন্ধ। আর দেখতে পাচ্ছেন বাসের স্ট্রাকচার, আর হাতগুলি কত বড় বড়। এই যে একটা ভাই হাতের উপরে বসে আছে, আঙুলগুলি একটি ছোট বাচ্চার মতন সমান, এত বড়। আর এই যে এটা দস্যু মূর্তি, এর উপরে ফাইবার দেওয়া হতো, তারপর এটাকে সেট করতো আর কি। এর সামনে যে প্রথমে দেখিয়েছিলাম ওষুধটা, হ্যাঁ আর এখানেও একটা শিবের মতন কি বানিয়েছে, এর উপর ফাইবার ঢেলে সেই খাঁচাটা বানাতো, কিন্তু বৃষ্টির কারণে সেটা একটু মাটিগুলো ধুয়ে গেছে, যেহেতু কাজ বন্ধ। দেখতে পাচ্ছেন হাটও অলরেডি বানানো হয়ে গেছিলো, হ্যাঁ অলরেডি অনেক কাজ কমপ্লিট হয়েছিল, কিন্তু এই বাসের স্ট্রাকচারটা অর্ধেক বাকি ছিল। দেখতে পাচ্ছেন নিচের থেকে দেখলে কিন্তু উঁচু করে দেখাই যেত না, অনেক দূর থেকে দেখতে হতো ঠাকুরটাকে দর্শন করার জন্য, এত বড়। তো চারদিকে কিন্তু কাজকর্ম চলছিল। দেখতে পাচ্ছেন মাটিতে প্রথমে অঙ্কন করা হয়, খোদাই করা হয় ড্রয়িং, সেই মাটির উপরেই কিন্তু সেই ফাইবারগুলো ঢেলে বানানো হচ্ছিল। যাই হোক তো আমি একজন প্রতিবন্ধী মানুষ, অনেক কষ্ট করে আসলাম। ভিডিওগুলি লাইক করবেন, শেয়ার করবেন। আর এই যে দেখতে পাচ্ছেন বাসের স্ট্রাকচার, কত বড় বাস স্ট্রাকচার, একটা প্যান্ডেল বিল্ডিংয়ের মতন। আর এদিকে হাতগুলি ছড়িয়ে ছিটিয়ে আছে, মা দুর্গা হাত, আর জোড়া লাগানো হয়নি। আর এটা সম্ভবত শিব ঠাকুর বানাচ্ছিল হয়তো। দেখতে পাচ্ছেন মাটি দিয়ে বানিয়েছে প্রথমে, আর যে হাতগুলো বানানো হয়েছে, আর যে ওটা হচ্ছে মা দুর্গা, আর শাড়ির কতগুলি পার্ট বানানো হয়েছে।
শাড়ির অংশ দেখতে পাচ্ছেন, এগুলো হচ্ছে শাড়ির অংশ। তা কানের সাইড ওই যে মুটুক, সোনার মুটুকটা রেডি হয়ে আছে, আর কানের সাইডে বাকি ছিল। আর মাথাটাও দেখতে পাচ্ছেন কত বড়, বিশাল বড়। এটাকে লাগাতে গেলে হয়তো কেরেন বা অনেক অন্য কিছুভাবে করতে হতো। যাই হোক, ওনাদের প্রসেসে ওনারা করতো, কিন্তু মন্দির ঠাকুরটি আর হলো না। বিশ্বের সবচেয়ে বড় ঠাকুর সেটি আর হলো না। গ্রামবাসী তারপরে সেই ঠাকুরগুলোকে খাড়া করে দিল, দেখুন। আর এটা যেরকম কাজ অর্ধেক হয়ে আছে, তো অর্ধেকই হয়ে থাকলেও আর সম্পূর্ণ হবে কি হবে না জানি না। এই যে এই কাজটা দেখতে পাচ্ছেন, এখানে হচ্ছে গণেশ ঠাকুর বানানো হচ্ছিল, এখানে এটাই স্টপ করে দেয় প্রশাসন এসে, তারপর থেকে সব কাজ বন্ধ। আমি এখন অসুরের ভিতরে এসে গেছি। এটা হচ্ছে অসুরের ভিতরে পেটটা দেখতে পাচ্ছেন, এই যে পেটের অংশ, আর এটা হচ্ছে বাইরের অংশ। বাইরের অংশ দেখতে এরকম, আর পেটের অংশ তো দেখলেনি। তো বিশ্বের সবচেয়ে বড় দুর্গা প্রতিমা এটাই হতে চলেছিল, কিন্তু হলো না। আর করে কিছু কি হবে না হবে, কোর্টে তো কেস চলছে। তা আগামীকালকে আমি এটা করেছিলাম, ভিডিও দেখতে পাচ্ছেন, এই যে মূর্তিগুলো রয়েছে, হ্যাঁ অনেক রকম বানাচ্ছিল, তো সেগুলো কাজ সবই অসম্পূর্ণ থেকে গেল। আরও কত দূর হবে জানি না। তো আজকে রাত্রেই হচ্ছে মহালয়া, ঠিক আছে, আজকের দিনে 1 তারিখ। তো এটা কেস তো চলছে, কী হবে না হবে সেটা পরের ব্যাপার। তো আমি আপনাদেরকে এই ভিডিওটা দেখালাম অনেক কষ্ট করে এসে। তো ভিডিওগুলো প্লিজ লাইক করবেন, শেয়ার করবেন, আর সাবস্ক্রাইবটা অবশ্যই করবেন। দেখতে পাচ্ছেন এখানে আমি মূর্তির কাছে অনেক খোঁজাখুঁজি করে আসলাম, ধানতলা কামারপুর, ঠিক আছে। তো আসার পথে অনেকে সাহায্য করলো, কেউ বাইকে করে এগিয়ে দিল, কেউ টোটো ভাড়া দিয়ে দিল, বাস ড্রাইভারও অর্ধেক ভাড়া নিল। এইভাবে আসলাম একটু খরচা করে বা পরিশ্রম করে। পরের দিন তো রাত্রে গিয়ে তো আমার অবস্থা টাইট হয়ে গেছে, আর চলতে পারছি না, পায়ের ব্যথা।